হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য আজকে একটা নতুন রেসিপি নিয়ে এলাম। মালপোয়া। প্রথমে আমি ময়দা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো সুজি দিয়ে দিলাম, একটু মৌরি দিয়ে দিলাম আর গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এবার একটু হাতে ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দর একটা রেসিপি। এবার চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো। যদি রেসিপিটা তোমাদের ভালো লাগে তোমরা এইভাবে করে দেখতে পারো। এবার জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তোমরা চাইলে লিকুইড দুধও দিতে পারো, আমি গুঁড়ো দুধ দিয়েই বানাচ্ছি। এইভাবে আমি মিশিয়ে 1 ঘন্টার মতো সাইডে রেখে দিয়েছি। এবার তেল গরম হয়ে গেছে, সাদা তেলে ভাজছি, সঙ্গে একটু ঘিও দিয়ে দিয়েছি। এবার মালপোয়াগুলো আমি আস্তে আস্তে করে সব ভেজে নেব। এটা বিকালের টিফিন বা ঠাকুরের পুজোতে আমি জন্মাষ্টমী উপলক্ষে বানিয়েছিলাম, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো কি ফুলকো ফুলকো হয়েছে, দেখতে খুব দারুণ লাগছে। প্রত্যেকটা মালপোয়া এরকম ফুলেছে, খেতেও খুব সুস্বাদু। কেউ কেউ আবার রস মালপোয়া বানায়, আমি শুকনো মালপোয়া বানিয়েছি। সবগুলো আমি এইভাবে ভেজে নেব। যদি রেসিপিটা তোমাদের ভালো লাগে তোমরা এভাবে করে দেখতে পারো। বাচ্চাদেরকে টিফিনেও করে দেওয়া যায়, খেতে খুব সুস্বাদু হয়। এই দেখো সবগুলো আমি এইভাবে বানিয়ে নিয়েছি। এবার আমি তালের বড়া করে দেখাচ্ছি। সুজি, ময়দা, চিনি, একটু গুঁড়ো দুধ দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এবার ছোট ছোট করে তালের বড়াগুলো আমি ভেজে নেব। আগে আমি সব উপকরণ দিয়ে তালের বড়া বানিয়ে দেখিয়েছি। এই দেখো এইভাবে আমি ছোট ছোট করে আস্তে আস্তে করে সবগুলো লাল লাল করে ভেজে নেব। যদি রেসিপিটা তোমাদের ভালো লাগে তোমরা এভাবে বানিয়ে দেখতে পারো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো।